সহ্য করতে পারবি তো? জানি না, ছাড় আমাকে। না তে জেদ করিস না। অতিরিক্ত ভয় পেয়ে দুই হাতে নিজের মুখ দেখে জড়জড় করে কেঁদে দিল। জাংকুকের গোড় কেটে গেল। ফস করে দীর্ঘশ্বাস ফেলল। জাংকুকের এবার নিজের উপরই ভীষণ রাগ হচ্ছে। তের কান্নাও সহ্য হলো না। তেকে আচমকা ধাক্কা দিতেই তে বরকে গেল। জাংকুক তের হাত দুটো বিছানার সাথে চেপে ধরল। তের চোখে চোখ রেখে চোখ রাঙিয়ে বলল, এত নাকামো কেন করছিস তে? এমন ভাব করছিস যেন তুই কিছুই বুঝিস না। কচি খোপ তুই! আমাকে বিয়ে করার জন্য তো মরে যাচ্ছিলি, অথচ বিয়ের পর বরকে যে আদর্শ করতে হয় এগুলো জানিস না? এই এখনো প্যাচ প্যাচ করে কাঁদছিস কেন? কান্না বন্ধ কর, না হলে মারবো ঠাটি এক থাপ্পড়। অসহ্য কর। এই আমি চলে যাচ্ছি, আর জীবনেও তোর কাছে আসবো না। আমাকে ডেকে মরে গেলেও না। তুই থাক তোর ভাব নিয়ে, আর তোর ওই নুনিন শরীর আলমারিতে তুলে তালা দিয়ে রাখ। বেয়াদব কোথাকার, ঢং দেখলে গা জ্বলে যায়। কথাগুলো একদমই বলেই জাংকুক তেকে ছেড়ে দিয়ে উঠে পড়ল। যাওয়ার আগে আঙ্গুল তুলে তেকে শাসিয়ে বলল, খবরদার আমার ঘরে থেকে ভুলেও তাকাবি না। আর যদি একবার বিহারের মতো তাকাতে দেখি, তোর ওই দুটি চোখ আমি গেলে নিব। রাত দুপুরে জাংকুক তের সাথে রাগ করে চলে গেল। তে ভয়ে লজ্জায় জাংকুককে বাধা দেওয়ার সাহস পেল না। সারা রাত কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলিয়ে ফেলল তে। ভোরের দিকে ঘুমিয়ে গেল। বেশ বেলা করে ঘুম ভাঙল তের। নাস্তা খেতে বসে জানতে পারলো জাংকুক ঢাকা চলে গেছে। সামনে নাকি পরীক্ষা, আবার কবে আসবে কেউ সঠিক বলতে পারলো না। তের বুকের ভেতর ভেঙে এলো। কেউ না জানুক, তে তো জানে। তের সাথে রাগ করে জাংকুক চলে গেছে। তে খাওয়া ফেলে হন্তদন্ত পায়ে ঘরে চলে গেল। লাগাতার জাংকুককে ফোন দিল। পরপর 21 বার ফোন দেওয়ার পর জাংকুক ফোন রিসিভ করলো। মৃদু ধমকের সুরে বলল, বারবার ফোন দিচ্ছিস কেন তে? তে কান্না গিলে ফেলে নরম সুরে বলল, আপনি আমাকে না বলে ভাগ কেন চলে গেছেন? সেই কৈফিয়ত আমি তোকে কেন দেব? তুই আমার কে? তে মনে মনে হাজারবার বলল, আমি আপনার বউ, আমি আপনার বউ, আমি আপনার বউ। কিন্তু মুখেতে বলল, আপনি জানেন না? জাংকুক বিরক্ত হয়ে বলল, না জানি না, ফোন রাখ তুই। আপনি কবে আসবেন জাংকুক ভাই? জীবনেও আসবো না, তোর ভাব দেখার সময় নেই আমার। আমি আমার সুন্দর গার্লফ্রেন্ডকে নিয়ে আজ ডেটে যাব। তারপর আমার গার্লফ্রেন্ডের লিপস্টিক আঁকা সুন্দর ঠোঁটে গভীর চুমো খাবো। তুই কি সেই দৃশ্য দেখতে চাস তে? ফোন রাখতে, তোর সাথে কথা বলতে আমার একটু ইচ্ছে করছে না। তাহলে বিয়ে করেছেন কেন? সেই কৈফিয়ত আমি তোকে কেন দেব? আমার ইচ্ছেতে আমি বিয়ে করেছি। এখন তোর যদি ইচ্ছা হয় তুই বিয়েটা ভেঙে দিতে পারিস। এখন রাখি, খবরদার আমাকে ফোন দিবি না। তোর সাথে কথা বললেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। মনে মনে বলল, আমার সাথেই আপনাকে কথা বলতে হবে জাংকুক ভাই। 100 বার ফোন দেবো আমি, 1000 বার ফোন দেবো। কি করবেন আপনি? তবে মুখে কিছু বলার সাহস পেল না তে। জাংকুক ফোনের লাইন কেটে দিতেই অনেকক্ষণ চেপে রাখা কান্নাটুকু আটকে দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ল। তের মুখে অন্য গুজে জোর জোর করে কেঁদে দিল। আচ্ছা জাংকুক কি সত্যিই তেকে ভালোবাসে না? যদি নাই ভালোবাসবে সেদিন অমন করে হাঁটু মুড়ে বসে হাতে এক গুচ্ছ ফুল নিয়ে ফিল্মি স্টাইলে প্রপোজ করলো কেন? সবই তাহলে মিথ্যা অভিনয় ছিল বুঝি? হাই বুকাতে, এই অতি সহজ কথাটা বুঝতে এত দেরি করে ফেলল। তে চোখের পানি মুছে নিল। আর অকারণে কাঁদবে না তে। বুক পেটে মরে গেল, কাঁদবে না। ওই পাষাণ নির্দয় মানুষটার জন্য কেঁদে লাভ নেই। মানুষটা তো তের বুকের 2 ইঞ্চি গভীরে লুকিয়ে থাকা অবুঝ মনের অনুভূতি বুঝে না। তেও এখন থেকে নিজের মতো থাকবে। মানুষটা তো বড় মুখ করে বলে দিয়েছে বিয়ের পর যে যার মতো থাকবে। এর সামনে এসএসসি পরীক্ষা। প্রাইভেট কোচিং করে দিনগুলো বেশ কেটে যাচ্ছে। এর যে কাবিন হয়েছে ওদের স্কুলে শুধু লিসা ছাড়া আর কেউ জানে না। কেউ কাউকে আর আগ বাড়িয়ে জানায়নি। সেদিনের পর তে না চাইতে জাংকুককে ফোন দিয়েছিল। জাংকুক ফোনে তের সাথে একটু ভালো করে কথা বলে না, অযথা তের সাথে খারাপ ব্যবহার করে। কটু কথা শুনিয়ে ফোন রেখে দেয়। ফোন দিলে শুরুতেই বলে, তুই এত বেহায়া কেন রে তে? বারবার বারণ করার পরও ফোন দিচ্ছিস কেন? তোর কি একটু লজ্জা শরম করে না? কথাগুলো শুনলে তের এত কান্না পায় বলার মতো না। মনে মনে 1000 বার বলে, আর জীবনও জাংকুককে ফোন দেব না। মরে গেলেও না। আমার আর ইচ্ছে নেই যেচে পড়ে অপমানিত হয়। দিন শেষে সব ভুলে যাইতে জাংকুকের করা তিক্ত ব্যবহার ভুলে আবারও বেহায়ের মতো ফোন দেয়। সবিনের কাজিনের নাম কাই, সৌদি থাকে, প্রবাসী। 5 বছর পরে দেশে আসলো। শেষবার যখন এসেছিল
তখন সুবিনের মামা নিজেদের বাড়িতে থাকতো। 1 বছর যাবত ওনারা সেই চাচাদের ফ্ল্যাটে এসে থাকছে। তাই দেখতে লম্বা চৌড়া, পেটানো শরীর, গায়ের রং চাপা, তবে দেখতে মন্দ না। এইবার নাকি দেশে বিয়ে করতে এসেছে পুরো 6 মাসের ছুটিতে। ওনার জন্য পুরো দমে মেয়ে দেখা হচ্ছে। তাই এসেছে আজ 2-3 দিন যাবত। সবার সাথে দেখা হলো, তের সাথে এখনো দেখা হয়নি। তেরও কাইয়ের সাথে দেখা করার কোনো ইচ্ছে নেই, তবে সবাইকে নাকি কাই খুব দামি দামি গিফট দিচ্ছে। সুবিনকে তো আইফোন গিফট করেছে, জিসুকেও খুব বেশ দামি একটা মেকআপ বক্স গিফট করেছে, জেনিকেও কি জানি দিয়েছে। ওরা খুব আগ্রহ নিয়ে তেকে গিফটগুলো দেখালো। তে নেড়ে চেড়ে গিফটগুলো দেখলো। জিসু তেকে মৃদু ধাক্কা দিয়ে বলল, এই তে, তুইও কাই ভাইয়ার সাথে দেখা করে আয়, তোকেও কিছু না কিছু গিফট দেবে। আমার এত শখ নেই। হ্যাঁ, তোর তো আবার বর আছে। কথাটা জিসু তেকে খোঁচা মেরেই বলল। তের মনটা ছোট হয়ে গেল। আজ পর্যন্ত জাঙ্কুক তেকে কিছুই গিফট করেনি। সেই যে ঝুম বৃষ্টিতে ভিজে এক গুচ্ছ কদম ফুল গিফট করলো, সেই প্রথম, সেই শেষ। শুকনো ফুলগুলো এখনো তে খুব যত্ন করে ডায়েরির বাজে রেখে দিয়েছে। তের যখন ছেলে মেয়ে অনেক বড় হয়ে যাবে, তে শুকনো ফুলগুলো দেখিয়ে বলবে, এই দেখ তোর কিপ্টে বাপ আমাকে শুধু কদম ফুল দিয়েছিল। কথাগুলো আনমনে ভেবেই তের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কি রে তে, প্রাইভেটে যাবি না? তে উঠে গেল। টেবিল থেকে বইগুলো বেগে রাখতে রাখতে বলল, যাব, চল। বাসার গেটের সামনে কাইয়ের সাথে তের প্রথম দেখা হলো। জেনি হেসে বলল, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? আছি ভালো। কোথায় যাচ্ছ? প্রাইভেট পড়তে ভাইয়া। কাই আর চোখে তের দিকে এক পলক তাকিয়ে বলল, উনি কে? তে, আমার কাজিন। সেই ছোট্টতে এত বড় হয়ে গেছে? কাইয়ের বলার ভঙ্গি দেখে তে খুব লজ্জা পেয়ে লাজুক হাসলো। কাই কিঞ্চিত হেসে তেকে বলল, আমাকে চিনতে পেরেছো তে? জি, চিনেছি। এবার কোন ক্লাসে পড়ো? এসএসসি পরীক্ষার্থী। গুড, মন দিয়ে পড়াশোনা করো। আচ্ছা। তেরা চলে গেল। কাই তখনও তের গমন পথের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। এই দৃশ্য জাঙ্কুক দেখে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। আজ বোরে বাড়ি এসেছে জাঙ্কুক। তে এখনো জানে না। বোরে এসেই ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে জানালার পাশে দাঁড়াতেই তেকে একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতে দেখে ভেতরে ভেতরে ছটফট করে উঠল। মাথা পুরো নষ্ট হয়ে গেছে। সামান্য একটা ঘটনা, এত সিরিয়াস নেওয়ার কিছু নেই। এই সহজ ভাবনাটুকু মস্তিষ্ক কিছুতেই মানতে পারছে না। আসুক আজ বাড়িতে, তের খবর আছে। তে প্রাইভেট পড়ে এসে দেখলো কাই ওদের ফ্ল্যাটে এসে বসে মার সাথে গল্প করছে। তের মা জিন তেকে দেখে বলল, তে, এদিকে আয়। ও হলো কাই, সুবিনের মেজু মামার ছেলে। সৌদি থাকে, বড় ভালো ছেলে। আচ্ছা, তোমরা কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসছি। তে আর দাঁড়ালো না, ঘরে চলে গেল। কাই আর চোখে তের যাওয়া দেখলো। তের মাকে কাই বলল, ওহ আন্টি, আমি তো ভুলেই গিয়েছি। তের জন্য একটা ছোট্ট উপহার এনেছি। আপনি যদি অনুমতি দেন, উপহারটাকে আমি তেকে দিতে পারি? অবশ্যই বাবা, যাও তের ঘরে গিয়ে দিয়ে আসো। এই ফাঁকে আমি একটু চা করি। কাই উঠে চলে গেল। দরজায় দাঁড়িয়ে বলল, আসবো তে? তে সদ্য হাত মুখ ধুয়ে ভেজা মুখ গামছায় মুছছিল। কপালে এখনো বিন্দু বিন্দু পানির কণা লেগে আছে। একদম ন্যাচারাল রূপে তেকে দেখতে খুব সুন্দর লাগছে। ওর গায়ের রং এমনিতেই ফর্সা। তে চোখ তুলে তাকালো। আসুন, একটু হাসার চেষ্টা করে বলল তে। কাই ধীর পায়ে ঘরে এসে বলল, বাহ বাহ, তোমার ঘরটা তো খুব গোছালো। ধন্যবাদ। এটা কি বেলকনির দরজা? হ্যাঁ। আমি কি একটু বেলকনিতে যেতে পারি তে? অবশ্যই। তুমিও আসো। আচ্ছা। কাই আর তে দুজনেই বেলকনিতে গিয়ে দাঁড়ালো। একটা টবে গোলাপ ফুল গাছ, গাছের শব্দটুকুই এসেছে। কাই সেদিকে তাকিয়ে বলল, কাই একটা গিফট বক্স তের সামনে তুলে ধরল। বলল, তোমার জন্য ছোট্ট একটা উপহার এনেছি, তুমি নিলে আমার খুব ভালো লাগবে। তের সব কাজিনরাই কাইয়ের দেওয়া গিফট নিয়েছে। তেও আর অমত করলো না, খুশি মনে গিফটটা হাতে তুলে নিল। কে জানতো এই গিফট নিয়েই ওর জীবনে সর্বনাশ ডেকে আনবে। আশ্চর্যজনক ভাবে এই দৃশ্য জাঙ্কুক দেখে ফেলল। ওই ছেলেটার সাথে একা একাতে হেসে হেসে গল্প করছে। ভাবনাটা মনে আসতেই মাথায় দাউ দাউ করে আগুন ধরে গেল জাঙ্কুকের। শরীরে রক্ত খনিকা টকবক করে ফুটে
হচ্ছে। জাঙ্কুকের বিয়ে করা বউ কেন পর পুরুষকে নিজের ঘরে ডেকে নিয়ে বেহায়ার মতো হেসে হেসে গল্প করবে? জাঙ্কুক রাগে ফুসফুস করতে করতে মায়ের ঘরে গিয়ে বলল, মা তেকে একটু ডেকে এনে দাও। কেন? দরকার আছে। তোর দরকার, তুই তের কাছে যা। মা প্লিজ। আচ্ছা যাচ্ছি। মা শোনো, আমি যে এসেছি এই কথা বলেও তেকে বলবা না। জাঙ্কুকের মা চিন্তিত হয়ে বলল, কি হয়েছে বলতো? কিছুই হয়নি, যাও তো। আচ্ছা যাচ্ছি। জাঙ্কুকের নিজের ঘরের সবকটা জানালা বন্ধ করে বাড়ি পর্দা টেনে দিল। একটা পেজ থেকে অনেকগুলো ড্রেস, জুয়েলারি, শাড়িদের জন্য অনলাইনে অর্ডার দিল। সে গল্প উপন্যাসের বই পড়তে খুব পছন্দ করে। কি মনে করে জাঙ্কুকের পছন্দের লেখকের বেশ কিছু বইও অর্ডার দিয়ে ফেললো। বিয়ের পর এই প্রথম ফুফির হাত ধরে জাঙ্কুকের বাড়িতে আসলো তে। কি বলবা ফুফু? ফুফি কি রে মা বল? তোর লজ্জা করে, তোমাকে আমি ফুফু বলেই ডাকবো। আচ্ছা ডাকিস, এবার যা জাঙ্কুকের ঘরে যা। ওমা কেন? জাঙ্কুক এসেছে, তোর সাথে দেখা করবে। তের মনের ভেতর একটা রঙিন প্রজাপতি উড়ে গেল। বুকের ভেতর তীর তীর করে কেঁপে উঠল। লজ্জা লাগছে খুব। তে মনে মনে বলল, ইস ফুফু আগে বললে একটু পরিপাটি হয়ে আসতাম। এই তে কি এত ভাবছিস, যা। আচ্ছা যাচ্ছি। তে হাত দিয়ে মাথার চুলগুলো পরিপাটি করতে করতে জাঙ্কুকের ঘরের দরজায় দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলল, আমায় ডাকছিলেন? তের ঢঙের কথা শুনে জাঙ্কুকের সারা শরীর জ্বলে গেল। এক হাত দিয়ে টেনে ঘরে নিল তেকে। ঘরের ভেতর থেকে দরজাটা আস্তে করে বন্ধ করে দিয়ে আচমকা তের দুই হাত দেয়ালের সাথে চেপে ধরল। তে বরকে গেল জাঙ্কুকের এমন কাণ্ডে। চোখ দুটো যেন আর একটু হলেই কোটর থেকে বেরিয়ে যাবে। জাঙ্কুক তের চোখে চোখ রেখে চাপা কণ্ঠে বলল, আমার অগোচরে তাহলে এগুলো হয়? কি হয়েছে? ছেলেটাকে। কোন ছেলে? আমার মাথাটা বিগড়ে দিস না তে। যার সাথে একটু আগে ফষ্টি নষ্টি করছিলি, আবার দেখি গিফটও দিল। ছি, এখন ছিচি করছিস কেন? তুই আমার বিয়ে করা বউ হয়ে অন্যের পরপুরুষের সাথে ধরাধরি করবি, আর আমি মুখ বুঝে মেনে নিব? তুই ভাবলি কি করে? তের চোখ দুটো ছলছল করে উঠল। স্পষ্ট স্বরে জাঙ্কুককে বলল, চুপ করুন। এখন চুপ করবো কেন? আমি তোকে আদর করতে গেলে তোর অস্বস্তি হয়। আমি তোকে চুমকেতে চাইলে তুই ভরকে যাস, অথচ একটা অপরিচিত ছেলেকে তোর বেডরুম পর্যন্ত নিয়ে গেছিস। লজ্জা করে না তোর? উনি সুবিনের মামাতো ভাই। তো তোর মামাতো ভাই না? সে কান্নায় গিলে ফেলে বলল, ছাড়ুন, তুই বাড়ি যাবো। জাঙ্কুক থেকে আর একটু শক্ত করে চেপে ধরল। চোখে চোখ রেখে এক গুয়ের মতো থেকে বলল, ছাড়বো না। কথাটা বলেই চট করে থেকে খুলে তুলে নিল জাঙ্কুক। বিছানায় থেকে শুয়ে দিয়ে নিজের শরীরের বরটুকু তের উপরে ছেড়ে দিল। তের পেটের ভেতর কি যেন কামড়ে ধরল। মস্তিষ্ক একটু একটু করে বিবশ অনুভূতিতে ছেয়ে গেল। জাঙ্কুক তের কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, তোকে আমার কাছে আটকে রাখার মেডিসিন আমার কাছে আছে। এমন পাগল করবো না তোকে আজ আমি ছাড়া অন্য কারো কথা তুই ভাবতেও পারবি না। জাঙ্কুক তের ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। তে নিঃশ্বাস বন্ধ করে অনুভূতিটুকু গভীরভাবে অনুভব করলো। বুকের ভেতর হাতুড়ি পেটা শব্দ হচ্ছে। চোখে পানি, মনটা খুব অশান্ত। তের বুকে মুখ গুজে জাঙ্কুক আপন মনে বিড়বিড় করে বলল, তুই আমাকে এত কষ্ট দিস কেন বল? তোর পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না আমি জাস্ট পাগল হয়ে যাই। জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে উঠে যেতে নিল। এই প্রথম নিজে থেকে জাঙ্কুককে দুই হাত দিয়ে তে আঁকড়ে ধরল। তে মরিয়া হয়ে বলল, আমি এখন আপনাকে কিছুতেই যেতে দেব না। জাঙ্কুক তের চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে সহ্য করতে পারবি তো? জানি না, ছাড় আমাকে। না তে, জেদ করিস না। তে জড়জড় করে কেঁদে দিল। বলল, আমাকে গলা টিপে মেরে রেখে চলে যান আপনি। তাই মারবো তোকে আমি। আর কখন ওই ছেলেটাকে তোর বেডরুম পর্যন্ত নিয়ে যাবি? না। প্রমিস? প্রমিস। আমার হাত ছেড়ে বল। তে জাঙ্কুকের হাতে হাত রেখে বলল, প্রমিস। এবার ছাড়। তে জেদি কণ্ঠে বলল, না, তোর পরীক্ষা হয়ে যাক তারপর। না। জাঙ্কুক শুকনো ডোক চিপে বলল, জেদ করিস না তে। আপনি আমাকে এত কষ্ট দেন কেন জাঙ্কুক ভাই? আর কষ্ট দিব না। তাহলে আমাকে একটু আদর করুন। তুই খুব পেকে গেছিস তে। বিয়ের পর মেয়ের আর কাছে থাকে না। খুব জানিস দেখছি। হ্যাঁ জানি। আপনার কোনো সমস্যা? জাঙ্কুক চোখ লাগিয়ে কিছু বলতে গিয়ে হেসে ফেলল। তে জাঙ্কুকের বুকে মুখ গুজে অভাবেই পড়ে গেল। কে যেন দরজায় কড়া নাড়ছে। তের একটুও জাঙ্কুককে ছাড়তে ইচ্ছে করছে না। মানুষটা এই প্রথম নিজে থেকে জড়িয়ে ধরেছে তেকে। তেও জাঙ্কুককে নিজের নারী সত্তা উৎসর্গ করে দিতে চেয়েছিল। আর একটু হলেই জাঙ্কুকও তের মধ্যে ডুবে যেত। অসময়ে কে এভাবে কড়া নাড়ছে। জাঙ্কুক তের কাছ থেকে নিজেকে জোর করে ছাড়িয়ে নিয়ে উঠে গেল। তে দীর্ঘশ্বাস ফেলে খাটের এক কোণে ভদ্রমেয়ের মতো উঠে বসল। জাঙ্কুক দরজা খুলে চমকে উঠল। বিস্ময় চেপে বলল, তুমি? যাক, আমায় তাহলে চিনতে পেরেছো। কেমন আছো জাঙ্কুক? আজ
আছি ভালো, প্লিজ ঘরে এসে বসো। কাই ঘরে গিয়ে থেকে দেখে বেশ চমকালো। তে জাঙ্কুকের সাথে বন্ধ করে একাকি কি করছিল ঠিক বুঝতে পারলো না কাই, তবে ওর একটু ভালো লাগলো না। সরি, অসময়ে বোধহয় তোমাদেরকে ডিস্টার্ব করে ফেললাম। আসলে আন্টিই বললো তুমি ঘরে আছো। কাই তের দিকে এক পলক তাকিয়ে কথাগুলো বলল। জাঙ্কুক হেসে দিল, গাল চুলকে লাজুক স্বরে বলল, আরে না তেমন কিছু না। জাঙ্কুক চেয়ার টেনে কাইকে বসতে দিল। কাই বসলো। টেবিলে একটা বই ফ্যানের বাতাসে এলোমেলো উঠছে। কাই বইটা টেনে নিল, ক্লাস 10 এর বই। কাই জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, এই বই দিয়ে কি করছিলে জাঙ্কুক? জাঙ্কুক মিথ্যে করে বলল, তেকে পড়া বুঝিয়ে দিচ্ছিলাম। কাই হাত ছেড়ে বাঁচলো। তে তাহলে পড়তেই জাঙ্কুকের কাছে এসেছে। তে তাহলে এখানে পড়তে এসেছে? আমি আবার কি নাকি ভাবলাম। তবে দরজা জানালা বন্ধ করে পড়তে হবে কেন? থাক, এত ভেবে কাজ নেই। তে তো এখনো ছোট। জাঙ্কুক এমন কিছু করবে না যেন তের অসম্মান হয়। কথাগুলো কাই মনে মনে বলল। অন্যদিকে তের খুব বিরক্ত লাগছে। কিছুতেই দুজনের খাটখোট্টা কথার মাঝখানে বসে থাকতে ইচ্ছে করছে না। কাইয়ের কথা বলার ধরন দেখে মনে হচ্ছে সহজে যাবে না। তে উঠে দাঁড়িয়ে বলল, আমি এখন আসি জাঙ্কুক ভাই। আচ্ছা যা। কাইও উঠে দাঁড়ালো। আসলে এই সময় ইচ্ছে করেই কাই জাঙ্কুকের সাথে দেখা করতে এসেছিল। কাই একটু আগে জানালা দিয়ে দেখেছে তেকেই বাড়িতে আসতে। সুবিনকে ডেকে জিজ্ঞেস করতেই বলল জাঙ্কুক এসেছে। চট করে একটা বাহানা পেয়ে গেল কাই। আমিও যাবো তে, চলো একসাথে যাই। তে বয়ে বয়ে একবার জাঙ্কুকের মুখ পানে তাকালো। জাঙ্কুক এমন ভাবে তের দিকে তাকিয়েছে, তে যদি রাজি হয় তাহলে চোখ দিয়ে গিলে ফেলবে জাঙ্কুক তেকে। তে বার কয়েক শুকনো ডুব চিপে বলল, আপনি গল্প করুন, আমার একটু তাড়া আছে। আচ্ছা সমস্যা নেই, আবার পরে আসবো। তুমি চলো তো। জাঙ্কুক মুখে বলল, তুই নিয়ে যা কাইকে, কিন্তু চোখ দিয়ে মানা করলো। বোকাতে জাঙ্কুকের মনোভাব বুঝতে পারলো না। সর মনে বলল, চলেন কাই ভাই। জাঙ্কুক ভেতরে ভেতরে চলে গেল। দুজন পাশাপাশি দূরত্বে হাঁটছে। রাস্তায় পা রেখে কাই বলল, চলো একটু ঘুরে আসি। আমি এখন কোথাও যাব না, দুদিন পর আমার পরীক্ষা, পড়তে হবে। আরে চলো তো, কিছুই হবে না। কথাটা বলে আলতো করে তের এক হাত ধরলো কাই। তে একটু পেছন ঘুরে উপর দিকে তাকালো। উপরের দিকে তাকিয়ে দেখতে পেল জাঙ্কুক জানালার কার্নিশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরই দেখছে। তেল পেটের ভেতর গুড়গুড় করে উঠল। মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেল। কাইয়ের হাত থেকে জোর করে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে বাসায় ঢুকে গেল তে। সারাদিন আজ ব্যবসা গরম ছিল। রাতে আকাশ কাঁপিয়ে মুষলধারে ঝুম বৃষ্টি নামছে। তে সেই দুপুর থেকে জাঙ্কুকে ফোন দিচ্ছে। যেদি এক গুয়ে মানুষটা কিছুতেই তের ফোন রিসিভ করছে না। রাগারাগি করুক, বকা দেয়, তবু ফোনটা তো ধরুক। আগে হলে এক দৌড়ে ফুফু বাড়ি চলে যেত। এখন খুব লজ্জা লাগে। সবাই আবার কি না কি ভাববে। তের অস্থিরতা ক্রমশ বাড়ছে। এদিকে জাঙ্কুককে জানালা দিয়েও দেখা যাচ্ছে না। রক ছোটা মানুষটা জানালা বন্ধ করে বসে আছে। তে আর থাকতে না পেরে জিমিনকে ফোন দিল। ফোনটা একটু তোর ভাইকে দে না প্লিজ। কেন, ভাইয়ের ফোনে কি হয়েছে? তে অভিমান করে বলল, জানি না। আচ্ছা ওয়েট দিচ্ছি। ভাইয়ারে, তে ফোন দিয়েছে, তোর সাথে কথা বলবে। জিমিন হাতে ধরে রাখা ফোনটা জাঙ্কুকের দিকে বাড়িয়ে দিতেই জাঙ্কুক ব্রু কুঁচকে তাকালো। বোনের সামনে আর সিন ক্রিয়েট করতে ইচ্ছে করলো না। ফোন কানে চেপে ধরে বলল, আমার ফোনে কল দে, আমি রিসিভ করছি। কথাটা বলেই ফোনের লাইন কেটে দিয়ে ফোনটা জিমিনের হাতে দিয়ে দিল। জিমিন চলে যেতেই ফোন রিসিভ করে জাঙ্কুক রাগে কণ্ঠে বলল, তুই এত বেহায় কেন রেতে? দেখছিস ফোন ধরছি না, এতবার ফোন দেওয়ার কি আছে? আপনি আসুন প্লিজ। কোথায় যাব? আমাদের বাসা। কেন? আমার ভালো লাগছে না। আমি কি ভালো লাগার ওষুধ? জাঙ্কুক রহস্য করে বলল, কাই তো আছে, ওকে ডেকে নি। বৃষ্টির দিন খুব জমবে কিন্তু। এর খুব রাগ হয়ে গেল। সত্যি সত্যি ডেকে নেবো কিন্তু। নে, তোর কত বড় কলিজা আমিও দেখি। দেখতেছেন আমার কত বড় কলিজা? দেখা। ওকে লাইনেই থাকুন, যাচ্ছি আমি 4 তলায়। যা। তের এত কান্না পেল জাঙ্কুকের সাথে জেদ করে সত্যি সত্যি ঘর থেকে বেরিয়ে গেল। বাসার বাইরে গিয়ে সিঁড়ি ভেঙে 2 কদম হাঁটতেই জাঙ্কুক কোথা থেকে যেন ছুটে এলো। এক হাত দিয়ে তের মুখ চেপে ধরে তেকে টানতে টানতে ছাদে নিয়ে গেল। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি। ওরা ছাদে গিয়ে দাঁড়াতেই দুজনেই বৃষ্টিতে কাক ভেজা হয়ে গেল। তখন কাই তের যে হাতটা ধরেছিল, জাঙ্কুক শরীরের সর্বশক্তি দিয়ে তের সেই হাতটা চেপে ধরল।